বাংলাদেশও কিন্তু ভারতের পেটের ভিতর। বাংলাদেশকে যদি ভারত জ্বালায়, ভারতের কিন্তু জ্বলতে হবে। ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে চায় না। ভারত সম্পর্ক রেখেছিল আওয়ামী লীগের সাথে। গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদী এই কাজটা করেছে হাসিনাকে ক্ষমতা রাখার জন্য। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি বলতে হয় যে আমি যদি আমার নিজের অভিজ্ঞতায় বলি, সেই 2018 সাল থেকে এই কোটা সংস্কার আন্দোলন, তারপরে ডাকসু নির্বাচন, ছাত্র অধিকার পরিষদের রাজনীতি, মোদী বিরোধী আন্দোলন, এই যে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য এই পথ চলাগুলোতে আমরা দেখেছি যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আসলে ভারত সরকারের একটা হেজিমনি তারা ধরে রেখেছে, করে রেখেছে। দেখেন, ভারত তো বাংলাদেশকে কিভাবে বয়কট করবে? বাংলাদেশের চারপাশে যেরকম ভারত, বাংলাদেশও কিন্তু ভারতের পেটের ভিতর। বাংলাদেশকে যদি ভারত জ্বালায়, ভারতের কিন্তু জ্বলতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাদের অনেকেই দেখতেছি যে বিজেপি অনেক চুনোপুটি নেতারা তারা হুঙ্কার দিচ্ছে যে তারা ভিসা বন্ধ করে দিবে, সীমান্তে পোর্ট বন্ধ করে দিবে। এখন কথা হলো, আপনারা ভিসা বন্ধ করে দিবেন, হুঙ্কার দিচ্ছেন, পোর্ট বন্ধ করে দিবেন, হুঙ্কার দিচ্ছেন। ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক যত লেনদেন হয়, সেই লেনদেনে লাভ হয় কার? লাভ তো ভারতের হয় বেশি, নাকি বাংলাদেশের বেশি লাভ? পাগলও তো তার লাভ, ভারত কি তার লাভ বোঝে না? যে যারা হুমকি দিচ্ছে যে আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা সেভেন সিস্টারকে নিয়ে খেল, কথা পরিষ্কার। এতদিন বন্ধুত্বের নামে আওয়ামী লীগ সরকারকে দিয়ে যে দাসীবাদীর কাজ করিয়েছে তারা বাংলা, এখনো অনেকেই ভাবছেন যে মনে হয় এই গণ অভ্যুত্থানের পরে এই প্রতিভাবী, এই বিপ্লবীরাও তাদের ওই কাজকর্মের কাজের বুয়া, কাজের ছেলের মতো করে তাদের কথায় চলবে। এটা কোনোভাবেই সম্ভব। বাংলাদেশের ইতিহাসে নির্লজ্জ এবং আত্মমর্যাদাহীন একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে পলায়ন করেছেন। এরকম একজন প্রধানমন্ত্রী অতীত স্বৈরাচার শেখ হাসিনা। এরা তো কি বলবো, এদের ন্যূনতম কোনো আত্মসমালোচনা নাই, এদের ন্যূনতম কোনো আত্মোপলব্ধি নাই, এদের ন্যূনতম কোনো রিগ্রেট নাই। এতগুলো মানুষকে হত্যা করলো, খুন করলো, দুর্নীতি, রাহাজানি, অত্যাচার, লুটপাট, সীমা সহ্য ছাড়িয়ে আবার তারা বলছে যে শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এরকমের স্লোগান। বলবো যে কিয়ামতের আগ পর্যন্ত বাংলার মাটিতে আওয়ামী লীগ ফিরে আসবে না এবং আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না। তার জন্য যদি জীবন দিতে হয় দিব, রক্ত দিতে হয় দিব। একজন মানুষ যদি বাংলাদেশ থেকে প্রতিবাদ করে, সেটা আমি আসলে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতের কাছে এরকম আচরণ খুবই উদ্বেগের বিষয় এবং দুঃখজনক। তবে আমরা যাদেরকে বন্ধু দেখি তারা কিন্তু আমাদেরকে বন্ধুর মতো দেখে না। কারণ আমরা দেখতে পেয়েছি বিগত সময় সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টি করার পিছনে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই যে চলমান একটা ইস্যু, সেখানে কিন্তু ভারত সেখানে অতিরঞ্জিত প্রপাগান্ডা ছড়াচ্ছে। এত বছর যাবো দেখে আসছি যে শেখ হাসিনা বলেছিলেন আমি ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবেন। কিন্তু এখন ভারত কি দিচ্ছে? ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে চায় না। ভারত সম্পর্ক রেখেছিল আওয়ামী লীগের সাথে। সেই জন্য তারা আওয়ামী লীগের প্রপাগান্ডা বা আওয়ামী লীগের একটা হ্যান্ড হিসাবে বর্তমানে আচরণ করছে। একটা রাষ্ট্র হিসাবে, পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে ভারতের এই ধরনের আচরণ খুবই দুঃখজনক। এই আচরণ বাংলাদেশের 8 কোটি মানুষের যে আবেগ, অনুভূতি, সেই আচরণের সাথে যায় না। আমরা ভারতে যে গতকাল যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। যারা এর সাথে জড়িত আছে, আমি মনে করি ভারতের সরকারের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এদেশের একজন দেশপ্রেমিক ছাত্র হিসাবে আমি মনে করি প্রত্যেকটা দেশের সাথে আমাদের চুক্তি হওয়া উচিত, সম্পর্ক উচিত ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। কিন্তু গত 1.5 যুগ ধরে আমরা ন্যায্যতা বা সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক দেখি নাই। আমি মনে করি বর্তমান যে দেশপ্রেমিক একটা গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তীকালীন সরকার, উনি যেভাবে ডিল করছেন সেটা তো শেখ হাসিনার মতো করবে না। সেই কারণে মনে করি আওয়ামী লীগের যে এত কিছু সুযোগ সুবিধা দিয়েছে, এখন যেহেতু সেই অবৈধ সুযোগ সুবিধা পাচ্ছে না, সেই কারণে তো ভারত নাখোশ। আমি মনে করি ভারতের উচিত এই দেশের মানুষের 8 কোটি মানুষের সাথে সম্পর্ক রাখা, এদেশের জনগণের সাথে সম্পর্ক রাখা, যে গভর্নমেন্ট আছে তাদের সাথে সম্পর্ক রাখা। শুধুমাত্র অন্ধের মতো আওয়ামী লীগের সাপোর্ট দিয়ে এদেশের মানুষের সাথে ভারতকে মুখোমুখি করা উচিত হবে না। আমি মনে করি ভারত সরকার দেখছি সেখানে তার নাম উল্লেখ করে সে বলতে পারতো যে হচ্ছে আমার দেশের, আপনাদের দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, তাদের উপর অত্যাচার হচ্ছে কিনা বা তাকে অন্যায়ভাবে ধরা হয়েছে কিনা, এই ধরনের একটা কথা বলতে পারতো। কিন্তু সে চিন্ময় কৃষ্ণ দাসের নাম উল্লেখ করে সেখানটা একটা বিবৃতি দিচ্ছে। এখানে আমরা কনসার্ন যে ভারত একটা ব্যক্তিকে নিয়ে কেন সে একটা প্রেস রিলিজ বা বাংলাদেশকে জবাবদিহিতা চাইবে, যেখানে বাংলাদেশ বলছে যে তাকে আমরা একটি অন্যায় করার কারণে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে ধরছি, বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে ধরা হয়েছে। চিন্ময় কুমারের আরেকটি জিনিস আমরা বলি, চিন্ময় কুমার সম্পর্কে আপনারা আরও জানতে পারবেন, তাকে দল থেকে কেন বহিষ্কার করেছে সেই জিনিসটাকে আপনারা জানছেন। শিশু নারীদেরকে, 16 বছরের কম বয়সী নারীদেরকে ধর্ষণ, লাঞ্ছনা করার কারণে কিন্তু তাকে বহিষ্কার করেছে এবং তার সাথে 16 বছরের নারী যে কোনো মেয়েদেরকে দেখা করা সম্পূর্ণ নিষেধ ছিল এবং ওরকম কোনো অনুষ্ঠানে যাওয়া চিন্ময় কুমারের সম্পূর্ণ নিষেধ ছিল। তাহলে বুঝতে হবে একজন ধর্ষককে যারা সাংগঠনিকভাবে নিষিদ্ধ করছে, সেই চিন্ময় কৃষ্ণ দাসকে ভারতের মতো একটি সরকার প্রেস রিলিজে বাংলাদেশের কাছে জবাব দিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের উচিত, আমি মনে করি যে এই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং আইনের বিষয়কে নিয়ে যারা হত্যাকাণ্ড করছে এবং যারা চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে মিছিল করছে তাদের সকলের ফুটেজ রয়েছে, তাদের সকলকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা।
আর একটা বিষয় বলি, ভারত কেন বাংলাদেশকে বলতে চাই, সেখানে ভারতে দেখেন মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে। ভারতে মুসলমানরা নির্যাতিত, যেখানে গরুর মাংস খেতে যেয়ে দুপুরে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই উগ্র হিন্দুত্ববাদ এই মোদী সরকার যেভাবে করে, তার এই বিজেপি দল যারা মানুষ হত্যা করছে, মুসলমানদেরকে নিগৃহীত করছে, তাদেরকে হত্যা করছে দিনে দুপুরে, সেই ভারত সরকার কিভাবে বাংলাদেশে বলতে পারে যে হচ্ছে আমরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করছি, যেখানে ভারত নিজে সংখ্যালঘুদেরকে অত্যাচার করছে। তারা অন্য ধর্মাবলম্বী যারাই আছে ভারতে, শুধু মুসলমান না, খ্রিস্টান ধর্মেরও যারা আছে, অন্যান্য ধর্মাবলম্বী আছে, তাদের উপরেও অত্যাচার চালাচ্ছে। যেখানে ভারত নিজে মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে, সেখানে ভারত এই ধরনের কথা বা প্রশ্ন করার কোনো এখতিয়ারই রাখে না। এটি সম্পূর্ণ একটি বোঝা যাচ্ছে যে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তারা এখানটায় ঘি ঢালতে যাচ্ছে, ঢিল মেরে এখানে আগুন জ্বালাতে যাচ্ছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে যাচ্ছে। আমরা সন্ধিয়ান যে গত 16 বছরে যতগুলো দাঙ্গা হয়েছে, এই সম্পূর্ণ দাঙ্গাগুলো ইসকনের মাধ্যমে ভারত করিয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। কসাইখ্যাত গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদী এই কাজটা করেছে হাসিনাকে ক্ষমতা রাখার জন্য। বাংলাদেশের যেই শেখ হাসিনা এখন বাংলাদেশের কুখ্যাত আসামি, যে গণহত্যার সাথে জড়িত, 5 মে 2013 সালের গণহত্যা, আপনার বিডিআর বিদ্রোহের হত্যা, এবং এই যে 2024 সালে ছাত্র জনতাকে গণহত্যার যে আসামি শেখ হাসিনা, তাকে কারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে? এই মোদী সরকার। সে তাকে আটকে রাখছে ইন্ডিয়াতে, তাকে হচ্ছে রাখার জন্য তারা বাড়ি বাংলো দিচ্ছে। তাহলে বুঝতে হবে যে এই মোদী একমাত্র শুধু চাচ্ছে যে বাংলাদেশটা যাতে অস্থিতিশীল থাকে এবং বাংলাদেশে যাতে হচ্ছে মানুষ সুন্দর মননশীল পরিবেশে বাংলাদেশ যাতে অগ্রগতি না হয়, সেই কারণে তারা বাধা সৃষ্টি করার জন্য এই কাজগুলো করছে।